Good afternoon everyone, welcome back of another vlog of our channel. প্রায় এক সপ্তাহ বাদে আজকে আবার ব্লগ করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার 23rd মে, বুদ্ধ পূর্ণিমা। তো সেই জন্যই আর কি আজকে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে তোমার বাজার করতে, যেহেতু পূর্ণিমাতে মানে ঠাকুরের কাছে ভাবলাম একটু সিন্নি বাড়িতেই, আজকে তো বৃহস্পতিবার এমনিও পুজোর ব্যাপার আছে, এটা ধরো পুজোর আছে ব্যাপার, মানে লক্ষ্মী পুজোর। তো সেই জন্য আর বুদ্ধ পূর্ণিমা যেহেতু একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ বিশেষ দিনগুলোতে চেষ্টা করি ঠাকুরের কাছে সিন্নি ভোগ মানে সিন্নি প্রসাদ দিতে। তো সেই জন্যই আর কি হঠাৎ করেই মানে ঠিক করেছি কালকেই কি আজকে 5 রকম ফল একটু সিন্নি নারায়ণ ঠাকুরের কাছে দেবো। তো সেইটারই আর কি বাজার টাজার করতে যাচ্ছি। আর সেটা ছাড়াও তোমার হচ্ছে সবজি বাজারও করবো। আমাদের ওই বৃহস্পতিবারের এর আগের ব্লগে একটাতে দেখেছো হয়তো, বৃহস্পতিবারে ওই সাই বাবা মন্দিরের ওখানে একটা বড় হাট বসে বিদ্যারণ্যপুরে, ওইখানেই যাব। ওখান থেকেই সব সবজি বাজার প্লাস ঠাকুরের বাজারগুলোও করবো। একটু দেরি করেই বেরোচ্ছি আসলে, গত কয়েকদিন ধরেই শরীরটা একদমই ভালো নেই, ইভেন আজকেও নয়। আজকে সুইমিংয়ে সকালবেলা যাইও নি, ভেবেছিলাম যাব বাট যেতে পারিনি, শরীর একদম দিল না। তো যাই হোক, কিন্তু ঠাকুরকে একটা যখন বলেছি সেটা তো করতেই হবে। তো সেই জন্যই আর কি বেরোচ্ছি। হনি সকালবেলা উঠে সব বাসন বলতে ওই সিন্নিটা দেওয়ার বাসন, আর বাকি তো ঘরের পুজো যেভাবে করি ওরকমই, সেই বাসন টাসন সব মেজে রেখে দিয়েছে। রান্নাটাও হনিকেই বললাম কি একটু ভাত করে নিতে, মানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত একটু আলু দিয়ে, ওইটাই হচ্ছে দুপুরের খাবার। যাই হোক চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে আসতে হবে। মার্কেটে জাস্ট ভিড়টা দেখো কীরকম, মার্কেট বলা ভুল, হাট। যাই হোক, এই দিদির থেকে আগের সপ্তাহে নিয়েছিলাম কচি কচি ঝিঙেগুলো। সবজি বাজারটা পরে করছি, অর্ঘ গেল কোথাও গাড়িটা পার্ক করতে। লিচু নেমেছে, দেখা যাচ্ছে কি, আর ফুলটা আগে নিয়ে নি, এখানে বেশ ভালো ফুল। ও এই তো অর্ঘ, এখান থেকে দেখি, এখানে একটা আছে, ওই দিকে একটা আছে। কত বললো কিছু জিজ্ঞাসা করলে? ಅದು ಎಷ್ಟು? ಇದು 20। থাক, এখান থেকে রজনীগন্ধার ফুল নিলাম, মানে ঝুলো ফুল পাওয়া যায় আকি। আর ওইখান থেকে ওইটাকে কি ফুল বলে বলতে পারবো না, বাট এটা একই রকম দেখতে লাগলো। ওটার দাম বেশি, এটার দাম কম, তো ওইটা নিলাম। চলো, ফুল না হয়ে গেছে। এসটাই তো টোটাল 60। দোকানটাতে তোমার ঠাকুরের আরও বাকি যা জিনিস, নারকেল নিলাম একটা, তারপরে ঠাকুরের তেল মানে দীপম তেল, এটা মনে হয় ওদের ওই তিল তেল হয়, প্লাস্টিকে দিয়া। আর এটা হচ্ছে তোমার ওই ইয়ালাক্কি ব্যানানা বলে, মানে আমাদের ওদিকে কাঁঠালি কলা। তো এগুলো নিলাম এখান থেকে, এই 3টে জিনিস। এইবার যাবো হচ্ছে তোমার সবজি বাজার করতে। সবজি নিয়ে নিলাম ঝিঙে, আগের সপ্তাহে যতটা কচি পেয়েছিলাম অতটা কচি নেই, ঝিঙে নিলাম। আর ওখানে নিয়েছি হচ্ছে ওই কুমড়ো আর ভেন্ডি। তারপর এখানে লিচু বিক্রি হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার জাম, মা খেতে খুব ভালোবাসে। কিতনা করকে 250 ग्राम 100 रुपीस। 250, ये 250 ग्राम है क्या? 750 800 ग्राम। 250 গ্রাম দো। যদিও জানি আমি, যদিও মিষ্টি হবে না, লাল লাগছে দেখে, বাট নতুন ফল বলে ঠাকুরকে দেবো, তা ঠাকুরের মতোই একটু নিলাম। কাল কেজি 100 रुपए না। সবজি বাজার করে এখন এসেছি একটা ওই গ্রসারির দোকানে, হাইপার মার্ট টাইপ অফ। চিনি বাকি জিনিসগুলো যেমন আটা চিনি ওগুলো নিতে, তো নেওয়া হয়ে গেছে। এইসব জিনিস নিলাম, আটা চিনি এলাচি। দুধটা যদিও এটা নিইনি, এটা ভুল করে নিয়ে ফেলেছি, এটা চেঞ্জ হবে। ওই নর্মাল প্যাকেটওয়ালা দুধ নেব। বাজার টাজার নিয়ে বাড়ি চলে এসেছি। গ্রসারির দোকানটাতে এত মানে কি বলবো, ছোট্ট জায়গার মধ্যে এত জিনিস, ফ্যান চলছিল না। এমনিতেই বললাম যে সকাল থেকে আমার শরীরটা খারাপ মতো ছিলই, এত কষ্ট হয়েছে। মানে গ্রসারির দোকানে ঢুকে লাইক জাস্ট
দরদর করে ঘামছি, অসম্ভব ঘাম দিচ্ছে। আমি একটা ভিডিও করলাম যেটা তোমরা দেখে নিয়েছো হয়তো, দেখি কি জিনিস কিনতে গ্রসারি শপে গেছি, এত ঘাম হচ্ছে আর মনে হচ্ছে কি আমি ঠাস করে পড়ে যাব। ওদেরকে সাথে সাথে বললাম কি একটা আমাকে বসার চেয়ার দিতে, আমি একটু বসবো, না বসলে আমি পারতাম না কোনোভাবে। একটু বসে প্রচণ্ড ঘাম হচ্ছিল, ফ্যান হাওয়াটা যেহেতু পাচ্ছিলাম না, কিছুক্ষণ বসে তারপরে উঠে অর্ঘ্য ফল টলগুলো কিনে তারপরে আমি অর্ঘ্যর সাথে আসলাম। ভীষণ শরীরটা খারাপ লাগছে। একটু গিয়ে চা খেয়ে বেরিয়েছি চিনি দিয়ে, কিন্তু জানি না কেন আগে একটু গিয়ে এই ওআরএস মানে কোনটি খাই। অর্ঘ্য নিচে দাঁড়িয়ে আছে যখন ওই জিনিসটা। হ্যাঁ মা, কি মা? এখন কোন আমি ব্যাগটা রেখে আছি, ব্যাগটা রেখে মামার শরীর খারাপ লাগছে। বাবা অর্ঘ্য আবার বেরোবে, কারণ পেঁয়াজ আনতে যেতে হবে। তো ঠাকুরের বাজার করলাম বলে পেঁয়াজটা আর আনা হয়নি। আমি পুজোর জিনিসগুলো ব্যাগে করে নিয়ে আসলাম। এখন অর্ঘ্য নিচে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। হনিকে বললো কি পাঠাতে, হনি যাচ্ছে। এখন এই যেই ফ্যান চলছে না, আমার কষ্ট হচ্ছে। আমি একটু নুন চিনির জল খাই, তারপরে স্নান টান করে পুজো দেবো। 6:30 অবধি পূর্ণিমা আছে, সুতরাং সময় আছে। পালু আয় চলে। এখানে দেখো আমাদের বিচ্ছুটাকে, দুষ্টু বিচ্ছু, মিটকি মিটকি হাতি দিতে, মুখে দুটো আঙুল ঢুকিয়ে নিয়ে, হ্যাঁ দুদিকে ঝুঁটি বেঁধে। এটা হচ্ছে ওর লাফানোর জায়গা। দেখো দেখো দেখো, শুধু দেখো দেখো, কোনো ভয় ডর আছে? এটা এখানে ভদ্রভাবে লাফালো। অন্যান্য সময় এটা ও কি করে, ও কি জাস্ট ডাইভ দেয়, জলে যেভাবে লোকে ডাইভ দেয় ওরমভাবে ও ডাইভ দেয়। ওই ওপরটায় দাঁড়ায় এখান থেকে সে ডাইভ দেয় নিচে। এইগুলোকে নিচে রাখি তবু কিছু সমস্যার সমাধান না। মাঝখানে একদিন আমি তোমার সোফাটার যে মানে সোফা কাম বেড করা যায় তো, যাতে ওই হেডবোর্ডটাই না থাকে যেটার উপর দাঁড়িয়ে উনি লাফায়, সেইটার ব্যবস্থাও করেছিলাম। তো তাতেও তার কোনো লাভ হয়নি। তারপরে সে হ্যান্ডেল থেকে লাফানো শুরু করে। এই দেখো, জাস্ট দেখো, তুমি দুষ্টুটাকে দেখো জাস্ট। খুব বকা দেবো আমি, খুব বকা দেবো। বেশি বকা দিলে আবার নিচে শুয়ে পড়ে ওখানটাতেই। আর এইটাকে দেখো, এটা বেল্ট খাওয়ার অভ্যাস গেল না, পুজো করতে যাবো তো। সর দাঁত দেখে নিচ্ছে, সবাই দাঁত দেখে নিচ্ছে। লাপাবি না ফচকা, লাপাবি না ঘন্টু, ধূমপটাশ হয়ে যাবে কিন্তু। তুমি ধূমপটাশ হয়ে যাবে, ধূমপটাশ হয়ে যাবে না, ধূমপটাশ হয়ে যাবে না। ও পকা পকা পচা 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 ছড়ে যাচ্ছে ওদিকে। শিকি ভাইকে দেখ, আমি গেলাম ঠাকুর ঘরে। 2:10 এখন বসবো হচ্ছে পুজোর জোগাড় করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর অর্ঘ্য এখনো ফেরেনি। অর্ঘ্য বললাম যেরকম পেঁয়াজটা কিনতে গেছে। যাই হোক, ঘন্টু আর শিকি বাইরে রয়েছে। শিকির দায়িত্বে দিয়ে এসেছি ঘন্টুকে, ভীষণ দুষ্টুমি করছে। আর এখানে হনিকে বলেছি এখন ছাড়াতে, নারকেল ছাড়াতে। হনির মাথা আর নারকেলটা একই রকম লাগছে গো। নারকেল ছাড়াতে বলেছি, কারণ সিন্নিতে তোমার হচ্ছে ওই নারকেল কুড়োনো লাগবে। আর এই একটা কাজ আমার দ্বারা হয় না, এটা আমি পারি না, এটা আর মাছ কাটা। তো যাই হোক, তো সেই নারকেল হচ্ছে তোমার এখন ফাটিয়ে হনিকে বলবো একটু, মানে হনি কুড়িয়ে দেবে। আর সেই ফাঁকে আমি বাকি জোগাড়গুলো করি। বৃহস্পতিবার আগে ঠাকুর সাজিয়ে নিই। আর আমার ঠাকুরের আসনটাও চেঞ্জ করতে হবে। এই জায়গাটা দেখো, আমি মাঝখানে করেছিলাম 2-3 দিন আগে, এইটা উপরেরটা নিচেরটা চেঞ্জ করেছি। মাঝখানের এখানটা দেখো কিরকম নোংরা, খুবই ধাক্কাচ্ছে দরজা খুলে ঢুকবে বলে। এখানটা কিরকম নোংরা। তো এটা তো আসলে বৃহস্পতিবার ঘট পাতা থাকে বলে বৃহস্পতিবার দিনই চেঞ্জ করা সম্ভব। তো এই জন্য আজকে এটা পুরো চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করে নিয়ে তারপরে সব এই হনি মেজে টেজে রেখে দিয়েছে। এখানে বাজার টাজার সব রয়েছে, এগুলো একটা একটা করে করবো। মামা বলো, মামা কি করছো এখন তুমি? পুজো আছে না আজকে, এই ঠাকুর ঘরে সাজাচ্ছি। তো কি পুজো করো তো আজকে? লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজো তো আজকে অবশ্যই। কি বার আজকে বলো? সোমবার। সোমবার না, লক্ষ্মী পুজো কোন দিন হয়? থার্সডে। হ্যাঁ, আজকে বুদ্ধ পূর্ণিমা।
পুট্ট পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ। এখন তুমি কি করছো? এই যে সাজাচ্ছি, সবাইকে এখন ফুল দিচ্ছ? সবাইকে ফুল দিচ্ছি, তারপরে ফল বাড়লাম, গোপাল ঠাকুরকে খেতে দিলাম, তারপরে তোমার হচ্ছে পুজো করবো, সিন্নি মাখবো, সিন্নি মাখা হয়নি এখনো। শিব ঠাকুরকে দুধ দিবে? শিব ঠাকুরকে আজকে দেবো না, ওটা সোমবার দেয়। সোমবারে? জিজ্ঞাসা করছে কেন বলতো, ওই যে দুধটা দিয়ে স্নান করে না, ওটা সে কি খাওয়া। জোগাড় আমার মোটামুটি কমপ্লিট, মোটামুটি বলতে হয়েই গেছে। গোপালকে তো এখানে খেতে দিয়ে দিয়েছি, আর সব ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না, এখন ফুল দিয়ে সাজানো হয়। আর এখানে হচ্ছে, এখানেও সাজিয়ে দিয়েছি, 5 রকম ফল দেওয়া হয়ে গেছে, ধূপ প্রদীপ সবকিছু জ্বালিয়ে দিয়েছি। এই ধূপকাঠিটা আজকে কিনেছি, এটা আমি দেখাবো ভাবলাম, এইটা নিয়ে আসলাম নতুন। এত সুন্দর গন্ধ, মানে অসাধারণ। যাই হোক, আর এখানে সিন্নিও মাখা আমার মোটামুটি রেডি। ঘি দিয়ে দিয়েছি, এবারে দেব হচ্ছে মধু। মাখার সময় দেখাতে পারিনি কারণ একা হাতে করা। যাই হোক, তো এখন দিলাম মধু, আর কিছুটা পরিমাণে নারকেল। আগে সিন্নি মাখার সময় দিয়েছি নারকেল কিছুটা, আর বাকি যেটুকু নারকেল সেটা উপর থেকে একটু দিয়ে দেব। আর দেব হচ্ছে এই যে এলাচি, উনি এই করে রেখেছে, কুটে রেখেছে সামান্য কিছু এলাচি, আমি হাত দিয়ে দিই। তো এই যে হচ্ছে এলাচির গুঁড়ো, একটু এলাচির গুঁড়ো দিয়ে দেব। আর দেব হচ্ছে কর্পূর, সামান্য একটু কর্পূর, পুরো একটা কিন্তু গোটা দিচ্ছি না, আধাই দেবো, আধা দিলাম। আর দিতে হবে, যেহেতু নারায়ণ পুজোর, মানে নারায়ণ পুজোর সিন্নি, সেজন্য অবশ্যই তুলসী পাতা। সবাই প্রথাগতভাবে যেভাবে সিন্নি মেখে থাকে, আমি প্রথাগতভাবে বলতে মানে অনেককেই আমি দেখেছি সত্যনারায়ণের ব্রততে যেভাবে লেখা থাকে, একটা মাপ থাকে, কতটা দুধ, কতটা আটা, কতটা কলা, এইভাবে চিনি কতটা, সেইভাবে অনেকে আছে সেভাবে মাখে। অনেককে আমি আবার এটাও দেখেছি কি গোটা হিসাবে ঠাকুরের কাছে দেয়, প্রথমে সবকিছু মানে মেখে দেয় না, জিনিসটাকে গোটা দেয়, দিয়ে তারপরে তোমার হচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে ওটাকে মাখে। কিন্তু আমার সিন্নি মাখার প্রসেসটা একদমই পুরোপুরি আলাদা। ডেফিনেটলি কখনো আমি শেয়ার করব, আজকে একা হাত ছিল বলে ভিডিও নিতে পারিনি। আমার সিন্নি মাখার প্রসেসটা আলাদা, আর এই প্রসেসটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা আমার জন্মেরও আগে থেকে আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হয়, তো ছোট থেকে দেখেছি মাকে সিন্নি মাখতে, এবং সেই সিন্নি মানে যতজন আমাদের বাড়িতে আসছে পুজোতে প্রত্যেকে ভীষণ পছন্দ করতো। তো সেই মাকে দেখি সিন্নি মাখাটা শেখা, কিভাবে সিন্নি মাখতে হয়। এবং তারপরে আস্তে আস্তে আমিও বড় হয়ে বিয়ে হওয়ার পরে আমিও নিজে মার প্রসেসটাকে ফলো করি, আমিও সিন্নি মাখি। একদমই আলাদা, সম্পূর্ণ অন্যদের থেকে। অনেকেই হয়তো কর্পূর দাও না, আমি কর্পূর দিই, একটু কর্পূর দিলে ভীষণ সুন্দর গন্ধ হয়। প্লাস অনেকে কাজু কিশমিশ দেয়, ইভেন আমার শ্বশুরবাড়িতেও আমি দেখেছি আমার শাশুড়িকে কাজু কিশমিশ, আরেকটা ওরা কি যেন দিত, আমার ঠিক নামটা মনে নেই, একটা ফলের বীজ টাইপের কিছু। তো আমাদের বাড়িতে আবার যেমন কাজু কিশমিশ আমার মা দেয় না। আমি নিজেও কাজু কিশমিশ মানে খেতে অতটা পছন্দ করি না, আর আমি দিই না। তো এটা আমার সম্পূর্ণ আমার নিজস্ব, মানে আমার মার থেকে শেখা, আমাদের নিজস্ব সিন্নি মাখার পদ্ধতি বলতে পারো। তবে এই আর কি। তবে সব ডেফিনেটলি সবারটাই যে যেভাবে করে থাকে সবারটাই ডেফিনেটলি খুব খুব ভালো হয়। ঠাকুরের নামে যেটাই যেভাবেই তুমি দাও, ঠাকুরই না ওটাকে যেন কোনোভাবে ভালো করে দেয়। দেখবে আমি দেখেছি ঠাকুরের ভোগ কখনো এরকম হয় না যে নুন কম হয়েছে, ঠিক হবেই, ঠাকুরই যেন সব কিছু ঠিক করে দেয়। যাই হোক, জাস্ট এটা আমি শেয়ার করলাম, কারণ অনেকে যেহেতু আমি সিন্নি মাখাটা কিছুটা বললাম কি কি দিয়েছি, সেই জন্য হয়তো অনেকে বলতে পারো কি এগুলো দাওনি কেন। তো আমি আমার নিজের মতো করে আমার মার থেকে শেখা পদ্ধতিতে আমি মাকে যেভাবে দেখেছি সেভাবেই আমি করে থাকি। হঠাৎ আমি ম্যাগি খাচ্ছিস অসময়? গিয়ে গেছে, গলে গেছে। হ্যাঁ, ওই ঠাকুরও চায় না তুই স্লাইম দিয়ে খেলিস, ওই জন্য গলে গেছে।
ম্যাগি খাচ্ছিস? আমিও খাবো, খিদে খিদে পাচ্ছে। আরেকটাকে দেখো ব্রেক ডান্স দিচ্ছে। কি কি বাবা, কি বাবা, কি? হ্যাঁ, তখন গিয়ে কাঁদছিলিস কেন এমনি করে দরজার কাছে? হ্যালো ঘন্টু, কে ছিল নাকি তোমার কাছে তখন? ও আচ্ছা আচ্ছা, খাও খাও খাও, নো ডিস্টার্ব, খাও। এখন বাজে হচ্ছে 9:45, জাস্ট উঠলাম ঘুম থেকে। দুপুরে মানে বিকালের দিকেই বলতে পারো, 3:30। পুজো টুজো দিয়ে পুজো কমপ্লিট করে অর্ঘ্যর বেরোনোর টাইম হয়ে গেছিলো, তো অর্ঘ্যকে একটু জাস্ট সিডনি দিলাম, তারপরে ফ্ল্যাটের সবাইকে দিয়ে তারপরে ভেবেছিলাম খেতে বসে সবাই ভিডিও করবো, কিন্তু যখন বসেছি খেতে একদম হাত থেকে বেরিয়ে গেছে। যাই হোক, তারপরে খেয়ে শুতে চলে গেছিলাম, কিন্তু খুবই ভয় দেখায় না। তো তারপরে আজকে ভেবেছিলাম যে মানে খুব টায়ার্ড লাগছিল, শরীরটাও ভালো লাগছিল না সকাল থেকে। তারপরে গিয়ে ভাবলাম কি শোবো, কিন্তু ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে আমি গতকাল থেকেই দেখছি আসলে পাশ বালিশ বলে একটা ওয়েব সিরিজ, তোমার সাথে G5-এ। কালকে একটা এপিসোড দেখে আর দেখা হয়নি, তারপরে সেকেন্ড এপিসোড থেকে আজকে দেখা শুরু করি। আর ওটা এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, পুরোটা দেখি। আর পুরোটা যখন শেষ হয় তখন 7:20 উঠে তারপরে আমি ভাবি আর আজকে আর ঘুমাবো না, থাক, তাড়াতাড়ি কি করছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। স্কুবি, 1 সেকেন্ড দাঁড়াও। এই তো যেটা বলছিলাম, ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, দুপুরবেলা ঘুমায়নি, রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার ফোন দেখতে গিয়ে শুয়েই ভাবলাম ফোনটা দেখি, শিগগিরা বাইরে খেলছে। আর মাঝখানে ঘন্টুটাও খুব কাঁদছিল, ঘন্টুটাকে না বোধ হয় যাই না কেন এখন খাওয়াচ্ছে, মনে হয় শিগি যা বললো উনি ছাদে কাপড় তুলতে গেছে আর ঘন্টুকে রেখে গেছে শিগির কাছে। ব্যাস, ও জানে যে মা ঘরে আছে, দরজার মধ্যে কি চিৎকার করছে ধাক্কে, মানে সে ঢুকবে। কিন্তু দরজা বাইরে থেকে আটকানো ছিল, হনি বাইরে থেকে আটকে দেয় দুপুরের টাইমটাতে, সেই জন্য। তো যাই হোক, সেই সব করে টোরে তারপরে 7:30টার সময় ওখানে বিছানায় গিয়ে আমি ফোন দেখছি, মেসেজ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি। এই সবে এখন 9টা বাজছে, এখন কথা বলতে 9টা বাজছে, এখন 10 মিনিট বাকি। সবে এখন ঘুম থেকে উঠলাম, শিখিয়ে দিকে পাজল খেলেছে। এখন বসবো হচ্ছে শিখিকে নিয়ে পড়তে। এখনই মুখটা, এই দেখো মুখটা দেখা যাচ্ছে, কি মুখটা দেখা যাচ্ছে, মুখটা এখানে দেখা যায়, মুখটা কর, হ্যাঁ মুখটা কর। ওইসব হবে না, পড়তে বসার নাম শুনলেই এরকম শুরু করে। আর শিখির কয়েকটা দিন, আজকে 23 তারিখ, আর শিখির স্কুল খুলছে হচ্ছে 3 জুন। দুটো নিউজ দিয়ে দিই, 3 জুন শিখির স্কুল খুলছে। আর শিখির তোমাদের হচ্ছে বলেছিলাম কিনা ব্লগে, আমার অতটা মনে নেই, শিখির স্কুলের সেকশন। কি হয়েছে তোর মুখের সামনে এরকম করে কেউ কথা বলা যায় বলো? তারপরে হচ্ছে শিখির স্কুলের সেকশন তোমার C সেকশন দিয়েছে, আর তার সাথে ক্লাস টিচারও ঠিক হয়ে গেছিলো, তার সাথে ফোন নাম্বার দেওয়া, কথা বলা সব ফিক্স। গতকাল মেসেজ এসে আবার ওটা চেঞ্জ হয়ে গেছে, C সেকশন থেকে B সেকশন হয়ে গেছে, আবার ক্লাস টিচার চেঞ্জ করেছে। তো দেখা যাক ফাইনালি কোনটা থাকে। আমারও আমি যখন ছোট ছিলাম, ক্লাস 5 থেকে 10 বলতে পারো স্কুলে পড়তাম, সেই সময় আমিও B সেকশনেই পড়েছি, মানে আমার সেকশনও B ছিল। তো দেখা যাক শিকির ফাইনাল কোন সেকশন থাকে। এর মাঝে হয়তো শিকির একদিন শিকিরের স্কুল থেকে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটা হয় স্কুল খোলার আগে, কোন টিচার কি বৃত্তান্ত যাবতীয় খুঁটিনাটি সব বলবে, সেটা হয়তো একদিন করবে। তো অনেক দিন ধরেই বলছে ডেটস উইল বি শেয়ার্ড শর্টলি, কিন্তু কবে ডেটস দেবে যাই না। তবে 3 জুন শিকিরের স্কুল খুলছে, শিকি দেখে ভাই পড়ে না যায়। 3 জুন শিকিরের স্কুল খুলছে, আর দুপুর 3টে অবধি স্কুল হবে। পাজল খেলছে আর ঘন্টু যাচ্ছে, খেলতে দেবে না, ওই জন্য রাত। এই একটা খবর। এই দেখ ভাইয়ের বোতল খাচ্ছে। আর একটা হচ্ছে তোমার বাবা, মানে আমার শ্বশুরমশাই আসছে 30 জুন, এখন অনেক দেরি আছে। 30শে জুন বাবা টিকিট কেটেছে, 30শে জুন বাবা আসছে। আমি এখানে বসে এখন একটু চার সাথে টা খাচ্ছি, মানে চায়ের সাথে চানাচুর খাচ্ছি একটু। এই যে না ওঠে না, এই যে চানাচুর খাচ্ছি। আরেকজনকে দেখো, কোনটা চাই দেখা যাচ্ছে, দেখো আঙুল দেখো কোনটা চাই, এটা সরিয়ে দিতে হবে। কোনটা চাই? চা চাই?
চা তো চাই না, ঠেলে দিচ্ছ। কোনটা চাই? কি? ও কোনটা চাই? দেখো দেখো দেখো, রবার নেবে, রবার নেবে। আর আর কি চাই? খাবারে কি চাই? এইটা? হেই হেই, কেমন করে দেখাস, কেমন করে দেখাস? দেখো 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 দেখো, ওই দেখো নিজে নিজে খাচ্ছে নিয়ে। না, স্বীকৃত হয়ে গেছে, স্বীকৃতি হবে। ঘন্টুলালা গেছে ঘুরতে, আর এই যে দুজন এসেছে। রে গ্রিলে পর্যবেক্ষণ করছিলিস? ঘন্টু কই? ঘন্টু ওই যে ওইখানে। এই দেখো একজনকে, হ্যাঁ সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। ও শু পরে হাঁটবে, ও শু পরে হাঁটবে। আসতে, একদিন পরে গিয়ে কিন্তু মাথা ফুলিয়েছ। চলো আমি উঠছি, চলো। এই 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 দেখেছো দেখেছো? ধীরে 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 ওঠো, ধীরে 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 ধীরে। আসতে ঘন্টু। এই যে এইটা বেরিয়ে এসছে পড়াশোনা। ওরে বাবা, পড়াশোনা করতে করতে এটাও বেরিয়ে এসছে। থাক থাক, ওকে হাঁটতে দে, হাঁটতে দে। ই করিস না, চটকা চটকি করিস না। ও নিচে নামবে না, ওপরে উঠবে। ঘন্টু নিচে নামো, নিচে নামো, নিচে নামো। আসো 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 আসো, পারবে 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 পারবে। এখনো নিচে নামাটা তো অত সড়ো বড় হয়নি, পারবে। হ্যাঁ এই তো, ভেরি গুড। 10টা বাজতে 5, এখন আসলাম হচ্ছে রান্নাঘরে। কাবিয়া দুপুরে ছিল না, কাবিয়াকে ঠাকুরের প্রসাদটা একটু দিয়ে আসলাম, মানে সিন্নি প্রসাদ। আর বাকি যেটুকু ছিল আমি সিকি খেলাম, আর হনি খাবে এখন। আর হচ্ছে রাত্রে রান্না তো কিছু করা নেই, রাত্রে রান্না করব। ইডলি বানাবো ভাবছি, ইডলি আর তার সাথে চাটনি। ইচ্ছা করছে না সেরকম কিছু করতে, এত গা হাত পা আমার যন্ত্রণা না। লাস্ট সকালে বলছে না ভীষণ শরীর খারাপ, গত 4-5 দিন ধরে আমি 2 বেলা পেইন কিলার খাচ্ছি, দুপুরে রাত্রে। বাট কিছুতেই গায়ে হাত পায়ে ব্যথা কমছে না। যতদূর সুইমিং থেকে হয়েছে বলে আমার মনে হয় না, কারণ সুইমিং অনেক দিন ধরে শিখছি। সুইমিং থেকে প্রথম ওই জয়েন্ট পেইন হতে পারে, মাসেল পেইন, যেটা এখন হওয়ার মতো আর পর্যায়ে নেই, অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমি যেটা ভুল করেছি মাঝখানে, সেটা হচ্ছে তোমার রিসেন্টলি আমি বাথরুমে ওই স্কুবি গিয়ে আমার ব্যালকনিতে না সুসু করে দিয়েছিল। ব্যালকনিতে তো আমার দেখেছো আশা করি, গ্রাস কার্পেট লাগানো আছে। তো এই গ্রাস কার্পেটটা উঠিয়ে আমি পুরো ধুয়েছি সার্ফ দিয়ে। এবার ধুলে তো ওটা আরও ভারী হয়ে যায়, পুরোটাকে টেনে আমি একা তুলেছি। এটা একটা ভুল করেছি। আরেকটা যেটা ভুল করেছি, বাথরুমে বালতি রাখা ছিল, ভরা বালতি। এটা আমাকে নড়ছি মনে হতে পারে, স্কুবি টানছে নিশ্চয়। ভরা বালতি রাখা ছিল বাথরুমে, সেই বালতিটাকেও আমি তুলে, মানে বালতির তলায় একটা টুল ছিল, সেটা নেবো বলে বালতিটাকে, ভরা বালতি শুদ্ধ আমি টেনে নামিয়েছি। ওই দুটো কাজ বিশাল বড় ভুল করেছি। আমি জানি না ওটার জন্য কিনা হ্যাচকা বোধহয় লেগেছে। এত যন্ত্রণা কোমরে, স্পেশালি কোমরে। এই জায়গাগুলো কাঁধ ফাতগুলোতেও আছে, হাতের জায়গাগুলোতেও আছে, কিন্তু কোমরের জায়গা দুটোতে, শিরদাঁড়ার দুপাশে এত ব্যথা, এত ব্যথা। মানে ভাবছো আমি বললাম না, গত 3-4 দিন ধরে আমি 2 বেলা পেইন কিলার খাচ্ছি। আজকে দুপুরে খাইনি, কারণ মাকে বললাম, মা বললো পেইন কিলারও তো খাস না, সেই জন্য আজকে খাইনি। এত যন্ত্রণা করছে, সেই জন্য আমার রান্না করার ইচ্ছাই নেই। একটু সন্তোষ চলে আসলে ভালো হতো। কালকে আশা করি আসবে, মানে আজকে সন্তোষ নাকি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে, যতদূর 3 দিন আগে কথা হয়েছিল, যতদূর আমি জানি। তো যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে কালকে হয়তো আসবে। একটু মানে কি বলবো, মানে নিশ্চিন্ত হবো, একটু রিল্যাক্স করতে পারবো। কিন্তু আপাতত এখন রাত্রে করতে হবে। তো এই ইডলির ব্যাটার করা আছে। ইডলির ব্যাটার আমি গত কয়েকদিন ধরে নিজে বাড়িতে বানাচ্ছি। গত কয়েকদিন মানে গত 7 দিন ধরে কাবি আমাকে শিখিয়ে দিয়েছে, খুব ভালো হয়। আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এতদিন বেকারি আমি ইডলির ব্যাটার কিনে আনতাম, ওটা পোষায়ও না, দাম বেশি নেয়। তো ইডলি ব্যাটার বাড়িতে বানানো আছে, কালকেই করেছিলাম। ওইটা দিয়ে এখন দেখি ওই কয়েন ইডলি বানাবো। শিখি ওটা খেতে খুব ভালোবাসে। আর তার সাথে ওই সকালে যে সিন্নিতে নারকেল দিয়েছিলাম, আধাটা নারকেল আছে। ওই আজকে তো পেঁয়াজ রসুন খাবো না, ভেজ। ওই নারকেল আর ভাজা ছোলার ডাল, মানে ওই চানাচুর দেয় না, ওইগুলো দিয়ে একটা চাটনি বানাবো। এখন আমাদের ইডলির ব্যাটার পুরো দেখে মনে হচ্ছে জমা দই। দেখো কীরকম, বুঝতে পারছো কি না, এরকম ফ্যানার মতো হয়েছে। কয়েন ইডলি বানাবো, আমি ভাবলাম তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার।
এটা যতটুকু দরকার এরকম বানিয়ে, এটা কিন্তু ফুলে এতটা হয়েছে, এতটা কিন্তু মানে নাড়ালে কিন্তু ফুফস হয়ে যাবে অনেকটা, কিচ্ছু নেই যাও। আর এটা যতটা দরকার আমার এখন কয়েন ইডলি যেহেতু বানাবো, বেশি তো লাগে না, তো যতটা লাগবে সেটুকু আমি বার করে নেব। আর এটার মধ্যে কিন্তু কিচ্ছু মেশানো নেই, আমি তোমাদের রেসিপিটা শেয়ার করবো ডেফিনেটলি একদিন। এটাতে কিচ্ছু মেশানো নেই। যখন এইটা বানাবো এটার মধ্যে এখন একটু নুন মিশিয়ে নেবো, এটাতে কিন্তু সোডাও দেওয়া নেই, এমনি ফুলবে এরকম। আর এই বাকি যে পরিমাণটা এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এরমভাবে। অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো আরামসে, লাস্ট টাইম করলাম যেটা 1 সপ্তাহ, এটা তো কালকেই বানিয়েছি, 1 সপ্তাহ আরামসে রাখা যায়। 11:30 বাজে, ফাইনালি বসলাম ডিনার করতে। এই হচ্ছে ইডলি, কয়েন ইডলি আর চাটনি। আর ওইখানে দেখো দুজনকে, দুই বিচ্ছুকে কি লাফালাফি শুরু করেছে, এখন খাবার বেড়েছি, এখন আসবে সিটে। যাই হোক চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। এই যে দুজনকে দেখো, বললাম না এও চলে এসেছে, খাবে এখন। আর আরেকজন তো বেয়ে বেয়ে ওপরে উঠছে অলরেডি নিজে নিজেই। যাই হোক চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।